যদি কোনো কারণে আপনার শুক্রাণু সংখ্যা নীল 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 হয়, জিরো হয়, অর্থাৎ যেটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় অ্যাজোস্পার্মিয়া বলি, অ্যাজোস্পার্মিয়া, আপনারা দেখবেন যে শুক্রাণু রিপোর্ট করবেন, বীর্য রিপোর্ট করবেন, রিপোর্টে কোথাও লেখে নর্মোজোস্পার্মিয়া, এটা বলে নর্মাল আছে, কোথাও লেখা থাকে অলিগোস্পার্মিয়া, মানে 15 মিলিয়নের নিচে, যদি প্রতি এমএলএ যদি 15 মিলিয়নের নিচে শুক্রাণু থাকে ওইটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। আবার শুক্রাণু কমতে কমতে যদি একটারও কম থাকে, অর্থাৎ নীল টোটাল শুক্রাণু খুঁজে পাওয়া যায় না, ওইটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। এই যে অ্যাজোস্পার্মিয়া হয়ে যাওয়া যে কন্ডিশনটা, যদি কোনো কারণে আপনার শুক্রাণু নীল হয়, নীল 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 হয়, আপনি কি বাবা হইতে পারবেন? এটা খুব গুরুত্বপূর্ণ যে শুক্রাণুর সংখ্যা যদি কোনো কারণে কমতে কমতে জিরো হয়, নীল হয়, তাহলে আপনার বাবা হওয়াটা খুব কঠিন হয়ে যাবে, বাবা হইতে পারবেন না, কারণ এটা ন্যাচারাল পদ্ধতিতে বাবা হওয়া সম্ভব না। তখন আমরা অন্ডকোষ থেকে মাংস নিয়ে টেস্ট করি, এটাকে আমরা বায়োপসি টেস্ট করি। ওই টেস্টে যদি দেখা যায় যে আপনার শুক্রাণু তৈরি হয় কিন্তু বীর্যের সাথে মিলতে পারে না, যেই রাস্তায় আসার কথা ভাস ডিফারেন্স, সেটা কোনো কারণে ইনফেকশন হয়, রাস্তাটা বন্ধ হয়, ব্লক হয়, তাহলে হয়তো অন্ডকোষ থেকে শুক্রাণু ইচ্ছে পদ্ধতিতে নিয়ে আপনার আইভিএফ পদ্ধতিতে আপনার বাবা হইতে পারবেন।